এদিকে ক্যাঙ্গারু কোর্টের রায় উড়িয়ে দিল ভারত, জানালো কড়া অবস্থান। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে, রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি। এদিকে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের প্রহসনমূলক বিচারের রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি। 8 নভেম্বর সারা দেশে সর্বান্তক শাটডাউন, 19 ও 21 নভেম্বর সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি। এদিকে শেখ হাসিনা রায়ের প্রতিবাদে রাতে মিছিল করল আওয়ামী মহিলা লীগ। এদিকে পাকিস্তানের নির্দেশে এসব হয়েছে। হাসিনার মৃত্যুদণ্ডে ইউনূসকে খোঁচা শুভেন্দুর। সন্ধ্যার পরে শুরু আওয়ামী লীগের ঢাকা দখলে কর্মসূচি। তাহলে কি রাতের ফ্লাইটে দেশে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দেবো। তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটি দেখতে থাকে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক রায় প্রত্যাখ্যান করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের 1001 প্রগতিশীল শিক্ষকের বিবৃতি। নেতাকর্মীরা রাস্তায় নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকেরা জানেন যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায়, আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে এগিয়ে আসে, তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। সরকারের আশঙ্কা, শঙ্কা, ভয়। এদিকে শেখ হাসিনা রায়কে পাত্তা দিল না ভারত, বিবৃতির পরতে পরতে কূটনৈতিক বার্তা। নয়াদিল্লির সংক্ষিপ্ত ও সতর্ক বিবৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গভীর তাৎপর্য বহন করছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশটির তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কার্যত কোনো গুরুত্বই দিল না ভারত। আজ ভারতের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে এই রায়কে শুধু নোট করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বিশ্লেষকরা মনে করছেন এই সংক্ষিপ্ত ও সতর্ক বিবৃতির মাধ্যমে নয়াদিল্লি কেবল রায়টিকে অগ্রাহ্য করেনি, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সব পক্ষের সঙ্গে আলোচনার ওপরে নিজেদের মূল ফোকাস রেখেছে। রায়কে সরাসরি স্বীকৃতি নয়, ভারত রায়টিকে স্বাগত বা নিন্দা কিছুই জানায়নি, শুধু নোট করেছে বলে দায় সেরেছে, যা কূটনৈতিক ভাষায় বিষয়টিকে কম গুরুত্ব দেওয়ার সামিল। ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামটি অর্জিত চিহ্নের মধ্যে রাখা হয়েছে, যা এই প্রতিষ্ঠানের গঠন বা এখতিয়ার নিয়ে ভারতের সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত। মূল ফোকাস স্থিতিশীলতা। ভারত রায়ের প্রসঙ্গ দ্রুত এড়িয়ে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার মতো বৃহত্তর বিষয়ে নিজেদের অঙ্গীকারের কথা বলেছে। সবার সঙ্গে আলোচনার বার্তা। সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব, এই বার্তার মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে নয়, বাংলাদেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী। ভারতের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় সম্পর্কিত প্রসঙ্গে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কিত ঘোষিত রায়টি নোট করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে নোট করেছে শব্দটি ব্যবহার এবং ট্রাইব্যুনালের নাম উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখার মধ্য দিয়ে ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে এই রায় ও বিচার প্রক্রিয়া থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। এর মাধ্যমে নয়াদিল্লি কার্যত বুঝিয়ে দিয়েছে যে তারা এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ হিসাবে দেখছে, কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া হিসাবে নয়। বিবৃতিতে ভারত রায়ের বিষয়ে কোনো মন্তব্য না করে দ্রুত নিজেদের মূল উদ্বেগের কথা তুলে ধরে। এতে বলা হয়, একজন নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি, বিশেষ করে দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সবশেষে সকল অংশীদারের সঙ্গে কাজ করার বার্তা দিয়ে ভারত একটি বড় কূটনৈতিক চাল দিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী শিবির উভয়কে নিজেদের গুরুত্বের কথা মনে করিয়ে দিল। স্পষ্টতই ভারতের কাছে এই রায়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রতিবেশী রাষ্ট্রের সামগ্রিক স্থিতিশীলতা এবং ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা। এদিকে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের কঠোর কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ আওয়ামী লীগ এক বিবৃতিতে জানিয়েছে যে
তারা অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে দেওয়া সাম্প্রতিক রায়কে প্রত্যাখ্যান করেছে। দলটি অভিযোগ করেছে ট্রাইব্যুনালটি অবৈধভাবে প্রতিষ্ঠিত এবং এর প্রদত্ত রায়কে তারা প্রহসনমূলক হিসাবে দেখছে। বিবৃতিতে বলা হয়, এই রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যা দলটির দাবি অনুযায়ী বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার পরিপন্থী। আওয়ামী লীগ মনে করে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে পূর্ব পরিকল্পিতভাবে এই রায় দেওয়া হয়েছে। দলটি আরও অভিযোগ করে স্বাধীনতা বিরোধী ও দেশবিরোধী মহলের সম্মিলিত প্রচেষ্টা হিসাবে এই রায় দেওয়া হয়েছে, যা তাদের ভাষ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে বিপর্যস্ত করার চেষ্টা। ঘোষিত কর্মসূচি রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলো হলো 18 নভেম্বর সারা দেশে সর্বান্তক শাটডাউন, 19 থেকে 21 নভেম্বর সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি। দলটি জানিয়েছে তারা এই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং দেশের জনগণ তা মেনে নেবে না বলে আশা প্রকাশ করেছে। এদিকে পাকিস্তানের নির্দেশে এসব হয়েছে। হাসিনার মৃত্যুদণ্ডে ইউনূসকে খোঁচা শুভেন্দুর। জুলাই আন্দোলন দমন, গণহত্যা সহ একাধিক অপরাধে ফাঁসি সাজা শোনানো হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই রায়কে বিচারের নামে প্রহসন বলে উল্লেখ করেছেন কেউ কেউ। গোটা বিচার প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি হাসিনা। আর এই একতরফা বিচারের নিন্দা করে মুজিব কন্যার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, যারা আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই রায় ঘোষণা করলো, তাদের অবস্থা খারাপ হবে। পাকিস্তানের নির্দেশে এসব হয়েছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের 1001 জন প্রগতিশীল শিক্ষক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে মিথ্যা, সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, এই রায় ন্যায় বিচারের ওপর নগ্ন আঘাত এবং বাংলাদেশের জনগণের প্রতি অবমাননা। ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট একঘা শিক্ষকদের। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে স্বৈরাচারী, পক্ষপাত দুষ্ট ও ন্যায় বিচার বিরোধী আচরণের মাধ্যমে ক্যাঙ্গারু কোর্টে পরিণত হয়েছে, যেখানে মিথ্যা সাক্ষ্য, সাজানো প্রমাণ ও রাজনৈতিক প্রতিহিংসায় বিচার কার্যের জায়গা দখল করেছে। শিক্ষকদের ভাষায়, দেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সংঘোষিত এই রায় বিচার ব্যবস্থার ইতিহাসে এক কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। ষড়যন্ত্রমূলক রায়কে জনতা ইতিমধ্যেই বাতিল করেছে। বিবৃতিতে শিক্ষক সমাজ আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এদেশের মানুষ জানে এই রায় বিদ্বেষমূলক, ষড়যন্ত্রমূলক এবং পূর্ব নির্ধারিত। জনগণ ইতিমধ্যেই এই প্রহসন প্রত্যাখ্যান করেছে।